প্রিয় শিক্ষার্থী ভাই ও বোনেরা, সাইরাম এক্সক্লুসিভ চ্যানেলে তোমাদের সকলকে স্বাগতম। তোমরা সকলেই জানো যে 2026 সালের মার্চ মাসে আপার প্রাইমারি পরীক্ষা রয়েছে। তো সুতরাং তোমরা সকলেই ভালো মতো করে পড়াশোনা করো। তো আজকে আমার আলোচ্য বিষয় হলো বিকাশের ধারণা থেকে গুরুত্বপূর্ণ 27টি কোশ্চেন। পাঠ্য বিষয়ক সম্পর্কে ছাত্রের আগ্রহ বাড়াতে কি করা উচিত? সঠিক উত্তর হলো ভিডিও সহকারে প্রদান। দ্বিতীয় প্রশ্ন, কোনটিকে আমরা বিকাশের একটি পদ্ধতি হিসেবে গ্রহণ করেছি? সঠিক উত্তর হলো পরিণমন। কোন বয়সকে শৈশবকাল বলা হয়? সঠিক উত্তর হলো 3 থেকে 12 বছর বয়স। কোন বয়সকে পূর্ণবয়স্ক বলা হয়? সঠিক উত্তর হলো 12 থেকে 20 বছর বয়স। বৃদ্ধি এবং বিকাশ কোন উৎপাদকের উপর নির্ভরশীল? তাহলে এটা কি হবে? এটা সঠিক উত্তর হবে উপরে সবকটি। পরিবেশের উপর নির্ভর, ঠিক আছে, বস্তুর জন্ম এবং উৎপত্তি বিষয়কের উপর, ব্যক্তির উপর, এখানে সবকটি গ্রাহ্য। পরবর্তী প্রশ্ন, শারীরিক বিকাশ এবং বৃদ্ধির অর্থ কি? সঠিক উত্তর হলো আভ্যন্তরীণ এবং বাহ্যিক বিকাশ। বিকাশ কথাটির অর্থ কি? বিকাশ কথাটির অর্থ হলো ফলাফল সম্পর্কিত পরিবর্তন। বৃদ্ধি কথাটির অর্থ কি? বৃদ্ধি কথাটির অর্থ হলো পরিমাপ নির্ধারণ সম্পর্কিত পরিবর্তন। কোন সময়ে শিশুদের মধ্যে অভ্যাসের বিকাশ ঘটে? আমরা সকলেই জানি এটার উত্তর হবে জন্মের সময়। কোন বয়সকে জন্ম পর্যায় বলা হয়? সঠিক উত্তর জন্ম থেকে 3 বছর বয়স পর্যন্ত। পরবর্তী প্রশ্ন, বই ছাত্র শিক্ষক সংযোগের শক্তিশালী উৎস হতে পারে যদি, এখানে কি হবে সঠিক উত্তর? সঠিক উত্তর হবে বিষয়বস্তু ব্যাখ্যামূলক হলে। প্রাথমিক শিক্ষা গ্রহণের বয়স সীমা হলো কত বছর? এখানে সঠিক উত্তর হবে 12 বছর। মানুষের ইচ্ছার দ্বারা মস্তিষ্কের যে ক্রিয়া নিয়ন্ত্রিত হয় তাকে বলে? সঠিক উত্তর এ, স্বয়ংক্রিয়া চিন্তা। পরবর্তী প্রশ্ন, পাঠ্য বিষয় পরিকল্পনা মূল্যায়নের উন্নতি সাধন করেছেন কে? সঠিক উত্তর হলো ব্লুম। প্রশ্ন, ভারতের কোন স্তরে বাণিজ্যিক শিক্ষাদান শুরু হয়? সঠিক উত্তর হলো মাধ্যমিক স্তর। পরবর্তী প্রশ্ন, মানুষের মতো মানুষ হতে গেলে কোন প্রতিষ্ঠানটি গুরুত্বপূর্ণ? সঠিক উত্তর বিদ্যালয়। বিদ্যালয় শিক্ষার্থীদের জন্য বিরাজমান, কিন্তু শিক্ষার্থীরা কিসের জন্য বিরাজমান নয়? সঠিক উত্তর হলো বিদ্যালয়। শিক্ষার মান উন্নয়নের জন্য প্রয়োজন, তাহলে শিক্ষার মান উন্নয়নের জন্য ছাত্রদের কি প্রয়োজন? এখানে সঠিক উত্তর হবে পাঠ্যক্রমের পরিবর্তন করা। শিখন হলো নতুন আচরণ ধারা। সঠিক উত্তর অর্জন। পরবর্তী প্রশ্ন, একটি শিশুর বৃদ্ধি সংক্রান্ত বিষয়গুলিকে কিভাবে তুলে ধরা যায়? সঠিক উত্তর হলো শিশুর আচরণের ধারাবাহিক মূল্যায়ন। একটি শিশুর সামাজিক আচরণ কখন আত্মকেন্দ্রিক হয়ে ওঠে? সঠিক উত্তর হলো 3 বছর বয়সে। বৃদ্ধি এর গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য নয়। সঠিক উত্তর কি? বৃদ্ধি হলো ব্যক্তির বাহ্যিক বৃদ্ধি। পরবর্তী প্রশ্ন, বৃদ্ধি হলো কি? সঠিক উত্তর কি হবে বলো? সঠিক উত্তর হবে প্রত্যেকটি, অর্থাৎ একটি জটিল সংবেদনশীল পদ্ধতি এটাও হবে, স্থায়ী উৎপাদকের দ্বারা নিয়ন্ত্রিত হয় এটাও হবে, দেহের একটি সমন্বয়মূলক ধর্ম এটা হবে। জন্য সঠিক উত্তর সবকটি। সঠিক উত্তর হলো ডি। কয় বছর বয়সে শিশুর মনে স্বতন্ত্রতা ভাবের উদয় হয়? সঠিক উত্তর 3 বছর বয়সে। সঠিক উত্তর এ। পরবর্তী প্রশ্ন, উন্নতি সম্পর্কে কোন মন্তব্যটি সঠিক? সঠিক উত্তর হলো ডি।
কারণ এখানে উন্নতির জন্য মাত্রা ব্যক্তি বিশেষেও ভিন্ন হয়, ঠিক আছে। বি, কোনো ব্যক্তির প্রত্যেক পর্যায়ের উন্নতির মাত্রার পার্থক্য লক্ষ্য করা যায়। সি, উন্নতি একটি ধারাবাহিক পদ্ধতি, কারণ একটি শিশুর প্রত্যেকটি দরকার পড়ে। সঠিক উত্তর হলো ডি। বৃদ্ধি সম্পর্কে কোন মতবাদটি সঠিক? বৃদ্ধি সম্পর্কে সবগুলোই এখানে ঠিক সেম। বৃদ্ধি কি বলবো, ছোটবেলায় বৃদ্ধি দ্রুত ঘটে থাকে, ঠিক আছে। এটা প্রত্যেকটা শিশুর ক্ষেত্রেই সাধারণত দেখা যায়। তারপর দৈহিক বিকাশে বাধাপ্রাপ্ত ছাত্র সামাজিক বিকাশকেও পিছিয়ে দেয়। হ্যাঁ। তৃতীয় হচ্ছে শৈশব অবস্থা ও যৌবন অবস্থায় বৃদ্ধির মাত্রা থাকে খুব বেশি, ঠিক আছে। এখানে সঠিক উত্তর হলো প্রত্যেকটি, অপশন ডি রাইট অ্যান্সার। উন্নয়ন হলো কি? উন্নয়ন হলো এখানে ঠিক সেম, পরিপক্কতা হতে হবে, সামর্থ্য বিশ্লেষণ হতে হবে, জ্ঞান গণনা হতে হবে। এখানে সঠিক উত্তর হলো ডি। ডি হলো সঠিক উত্তর। আজকের ক্লাসটি তোমাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না।